আচ্ছা, আগের ভিডিওতে আমরা ইউক্যারিওটিক সেলের মধ্যে অ্যানিমাল সেলসটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে অ্যানিমাল সেলের স্ট্রাকচারটা। আজকে আমরা প্ল্যান্ট সেলের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্ল্যান্ট সেলের স্ট্রাকচারটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে যেমন আমরা ওভাল লাইক স্ট্রাকচার দেখেছিলাম, প্ল্যান্টের সেলের স্ট্রাকচারটা হয় হেক্সাগোনাল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কীরকম স্ট্রাকচারটা হয় যেটা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, মৌচাকের কুটুরিতে যেরকম স্ট্রাকচারটা হয় হেক্সাগোনাল স্ট্রাকচার, প্ল্যান্টের ক্ষেত্রে সেরকম সেল স্ট্রাকচার আমরা দেখতে পাই। এইটা যেটা আমি আঁকলাম এটা হচ্ছে গিয়ে সেল মেমব্রেন। সেল মেমব্রেন আমাদের অ্যানিমাল সেলের ক্ষেত্রে যেমন অনলি প্লাজমা মেমব্রেন থাকে, অ্যান্ড প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা স্ট্রাকচার থাকে সেল মেমব্রেনের বাইরে। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা আগে এঁকে নিই। এইটা হচ্ছে গিয়ে দেখো, এই বাইরের লাইনটাকে মুছে দেবে। বেশ, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ সেল মেমব্রেন এর বাইরে, এটাকে আমরা কি বলি, সেল ওয়াল। যেটা আমাদের অ্যানিমাল সেলে থাকে না, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকে, এটাকে আমরা কি বলি, সেল ওয়াল। সেল ওয়াল মেইনলি কি দিয়ে তৈরি, প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ দিয়ে তৈরি। প্ল্যান্ট সেলের মধ্যে আরেকটি বিশেষ অর্গানালি থাকে যেটাকে আমরা বলি বেশি জায়গা জুড়ে, সেটি হচ্ছে গিয়ে কি, ভ্যাকুওল। এটি হলো ভ্যাকুওল। এটি ফ্লুইড একটি স্যাক। এই ফ্লুইডের মধ্যে কি আছে, ভ্যাকুওলের মধ্যে ওয়াটার আছে প্লাস কিছু সল্টস আছে, এটাকে আমরা স্যাপও বলি অনেক সময়। তাহলে এটা হলো ভ্যাকুওল স্যাপ। ভ্যাকুওল স্যাপ। প্ল্যান্ট অ্যানিমাল সেলের যেমন সেন্টারে নিউক্লিয়াস থাকে, এইটির ক্ষেত্রে নিউক্লিয়াসটি একটু পেরিফেরির দিকে সরে যায়। তাই আমরা নিউক্লিয়াসটাকে আঁকবো। এই একই স্ট্রাকচার তোমরা অ্যানিমাল সেলের স্ট্রাকচারটা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নেবে আমার চ্যানেলে। এখানে আমি আর নিউক্লিয়াসের পার্টগুলো বলবো না, কারণ আমরা ওটাকে অলরেডি অ্যানিমাল সেলের ক্ষেত্রে পড়ে ফেলেছি। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে না আমি বলেছিলাম, দেখবে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার পোর থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, এবং তার মধ্যে কিছু ক্রোমাটিন থ্রেড থাকে এবং নিউক্লিওলাস থাকে। এই সবগুলোকে নিয়ে কি গঠিত হয়, এই সবগুলোকে নিয়ে গঠিত হয় হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশে কি থাকে, থাকে হচ্ছে গলগি বডি। এখানটাতে আমরা আঁকবো গলগি বডি বা গলগি কমপ্লেক্স। এটাকে কি বলবো, গলগি বডি। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন থেকে কিছু স্ট্রাকচার তৈরি হয়েছে যেগুলোকে আমি আগেরবারও অ্যানিমাল সেলের ক্ষেত্রেও বলেছিলাম। এটাকে আমরা কি বলি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে রাইবোজোম থাকে তাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এবং যার গায়ে রাইবোজোম থাকে না তাকে আমরা বলি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে এর গায়ে যদি রাইবোজোম থাকে এটাকে আমরা বলবো RER অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক, এবং এটাকে আমরা বলবো SER অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটি এক্সট্রা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, বলি তার গ্রিন কালারের জন্য বা তার কালারের জন্য এটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট। এই অর্গানেলিটাকে আমরা বলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে না, ক্লোরোফিল থাকে। এই সব স্ট্রাকচার আমরা আরও ডিটেলসে পড়বো যে এদের স্ট্রাকচারগুলো কিরাম কিরাম হয়। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আরেকটি অর্গানালি থাকে কিন্তু সংখ্যায় খুবই কম, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি লাইসোজোম। পুরো প্ল্যান্ট সেলের মধ্যে কি থাকে, যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। এটাকে কি বলবো, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আর কি কি থাকে প্ল্যান্ট সেলের মধ্যে, কিছু মাইক্রো বডিজ থাকে। কিছু মাইক্রো বডিজ থাকে যেমন পেরক্সিজোম, স্ফেরোজোম, গ্লাইঅক্সিজোম, এই সবগুলোকে মিলিয়ে আমরা বলি হচ্ছে মাইক্রো বডি। তাহলে কি কি থাকে হচ্ছে মাইক্রো
মাইক্রো বডি। এবং এটা আরেকটি খেয়াল করবে, এর সেল ওয়ালটা কিন্তু কন্টিনিউয়াস চলে না, মাঝে কিছু কিছু জায়গায় ডিসকন্টিনিউয়াস থাকে, সেল ওয়ালটা কিছু কিছু জায়গাতে ডিসকন্টিনিউয়াস থাকে। এই ডিসকন্টিনিউয়াস স্থানটাতে সেলুলোজ থাকে না, এবং এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পিট। পিট বলি। এটা ফর হচ্ছে তোমার কিছু সাবস্টেন্সের আদান প্রদান জন্য, এক সেলের সাথে অন্য সেলের আদান প্রদানের জন্য। তাহলে এটা মোটামুটি আমাদের প্ল্যান্ট সেলের স্ট্রাকচারটা কমপ্লিট হলো। কি কি আছে না, আছে হচ্ছে সেল মেমব্রেন, তারপর তার বাইরে আছে হচ্ছে সেল ওয়াল হুইচ ইজ মেইনলি কম্পোজড অফ সেলুলোজ, তারপরে একটু পেরিফেরি সাইডে হচ্ছে নিউক্লিয়াসের সাইডে থাকে হচ্ছে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যার গায়ে রাইবোজোম আছে তাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যার গায়ে রাইবোজোম নেই তাকে আমরা বলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। সেলের ম্যাক্সিমাম জায়গাটা জুড়ে রয়েছে ভ্যাকুয়াল, ভ্যাকুয়ালের মধ্যে কি থাকে, সল্ট থাকে এবং হচ্ছে ওয়াটার থাকে, একটা ফ্লুইড ফিল্ড থাকে। সেলের মধ্যে আছে হচ্ছে সাইটোপ্লাজম আছে এবং হচ্ছে লাইসোজোমও প্রেজেন্ট থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, কিন্তু সংখ্যায় হচ্ছে কম, এবং কিছু কিছু জায়গাতে পিট প্রেজেন্ট আছে। সেল ওয়াল হচ্ছে মেনলি গিয়ে একে প্ল্যান্ট সেলগুলোকে স্ট্রেংথ প্রোভাইড করে। আমরা পরে ডিটেলসে সেল ওয়ালের স্ট্রাকচার, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার, প্রতিটা অর্গানেলের আলাদা আলাদা করে স্ট্রাকচার আমরা জানবো। তাহলে আজকে শুধুমাত্র প্ল্যান্ট সেলের স্ট্রাকচারটা আমরা জেনে রাখলাম। ওকে।